আলহামদুলিল্লাহ নবীর গোলাম, তারা আমাদের কথা এটা রাইট কথা, অসুবিধা তো কিছুই নেই। কথা ভুল বললাম? তাহলে আজকে কেউ মসজিদ মাদ্রাসা এই মসজিদ ভাঙতে আসবে, আমাদের রুখতে হবে না? হবে না? জোরে বলে। আর যখন রুখতে যাব, আমাদেরই ভালোবাসায় যিনি ক্ষমতায় এসছে তিনি বলবে তোর সব থেকে বড় দুশ্মন হব। তাহলে এলিও ভাবা দরকার আছে না? না, ওরে দুধ কলা খেয়ে কাল সাপ পুষছো, হ্যাঁ? কাল সাপকে যখন চিনতে পেরেছো, ওকে আর দুধও দেওয়া যাবে না, কলাটা কিন্তু দিতে হবে। কি আমার কথা কি বলা ভুল হচ্ছে? এবারে কিছু মুনাফিক মুসলমান যারা এই কাল সাপেকে দেখিয়ে দালালি করে খায়, তুলা তুলে খায়, চিটিংবাজি করে খায়, আমফান থেকে শুরু করে চাল তেরপোল বিক্রি করে খায়, গরিবের ঘরের টাকা মেরে খায়, এতিমের মাল ঝেড়ে খায়, বিধবা ঝেড়ে খায়, সেই সকল দালাল মুনাফিক মুসলমান আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলবে না? বলবে না? আবার কিছু ইমাম মৌলী সাহেব আছে, যারা বেচারি হয়তো বলতে চাই না, পিছনে হয়তো বন্দুক ঠেকিয়ে রেখেছে, বল সে বেচারি আব্বাস সিদ্দিকী ভুল করছে। কেন বলার ধরন দেখলেও তো বোঝা যায় রে, ভাইটা ভয়ে ভয়ে বলে ফেলবে। তাই আমি আপনাদের বলবো, উলামাদের বিরুদ্ধে রিয়াকশন আপনারা আম মানুষ দেবেন না। কারণ আম মানুষ উলামাদের বিরুদ্ধে রিয়াকশন দিলে মূলত ইসলামের ক্ষতি হবে। এইটাকে নিয়ে অন্য ধর্মের যারা ইসলামকে অপছন্দ করে, এইটাকে নিয়ে ওরা মজা নেবে। শুনছেন তো? আম মানুষ চুপ থাকেন, একটা উলামা যদি সত্যি ভুল করে, আর একটা উলামা শরীয়তের দলিল দিয়ে তার বিরুদ্ধে খণ্ডন করার দায়িত্ব আছে, উলামারা উলামাদের জবাব দেবে। আম মানুষ যদি আপনারা উলামাদের বিরুদ্ধে লেগে যান, তাহলে মূলত ক্ষতি উলামাটার হচ্ছে না, লোক উলামাকে সামনে রেখে পুরো গুলিটা ইসলামকে করবে। যেমন একটা দাড়িওয়ালা টুপিওয়ালা ধরা পড়লে জঙ্গিতে কি বলে? ইসলাম তো জঙ্গি বলে না? বলে না? একদল মিডিয়া এরকম বসে আছে না? না, কিন্তু আমরা ওই দলের লোক নয় যে দুটো পুলিশ ঘুষ খাই বলে পুলিশ জাতিকে ঘুষখোর বলবো। এই বলেন নাকি? না, আমরা বলি না। যে ঘুষ খায় সে ভুল, পুরো জাতিকে আমরা দোষী করি না। ঠিক তেমনই কোন ধর্মের লোক যদি একটা দুটো ভুল করে, তার জন্য পুরো ধর্মের উপরে আঘাত দিয়ে আমরা কথা বলি না। কিন্তু আমাদের উপরে বারবার বলা হয়, বারবার বলা হয়, আরে বলে 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 হাঁপিয়ে যাবে। মনে রাখবে, খুশবু শিশির মধ্যে থাকলে খুশবু অতটা পাওয়া যায় না। যত তাকে খুলবে, ছিঁড়াছিঁড়ি করবে, লাড়ালাড়ি করবে, তার খুশবু চতুর্দিকে যাবে। আমার নবী যখন আম্মাজান আমেনা হুজুরের পাক পবিত্র রেহেমে ছিল না, আম্মাজান আমেনা হুজুরের শরীর থেকে একটা খুশবু বেরোতো, যে খুশবু পুরো মক্কার লোকেদের নাকে নাকে পৌঁছাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের শ্বশুর, আমার নবী পাকের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব হুজুর একদিন তিনার পরিবার অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদিকে ডেকে বলছে, আরে পুত্রবধূ এমন কি আতর মাখে, এমন কি খুশবু মাখে, যে পুরো মক্কার অলিতে গলিতে সব খুশবুর চর্চা চলছে। সবাই বলছে মক্কাতে এই খুশবু পাওয়া যায় না, আর আমিও পেয়েছি খুশবু, কিন্তু পৃথিবীর অনেক দেশে যায়, কোন জায়গাতে খুশবু তো আমিও পাই না। এই খুশবু কোথা থেকে পায়? চলো আমিনাকে ডাকা যায়। রাসূলুল্লাহ দাদা দাদি আম্মা আমিনাকে ডাক দিলে, ও মা আমিনা, কি এমন খুশবু আপনি মাখে? আম্মা আমিনা মুখে থুতুটা জমিনে ফেললে, ফেলার সাথে সাথে ওই থুতু থেকেও খুশবু বেরোতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা, এই খুশবু আমিনার নয়। কেন? আমিনা কোন খুশবু মাখে না। এই খুশবু হলো যিনি আমার পেটে রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। তাহলে আমার নবীকে নিয়ে যত লাড়ালাড়ি হবে, মূলত খুশবু ছড়াবে। এক কথা শুনছেন? যত লাড়ালাড়ি হবে মূলত খুশবু ছড়াবে। আরে আল্লাহর হিকমা বোঝে কে? আল্লাহর হিকমত বোঝে কে? আমার আল্লাহ নবীর প্রচার নবীর বড় দুশমন আবু জেহেলের দ্বারাও করিয়েছে না করায়নি? জোরে বলেন, জোরে বলেন। আজকে নবীর গোলামের প্রচারও
আজকের আবু জেহেলদের দ্বারাও আল্লাহ করা। শুনছেন তো নাকি কিরাম করে করাচ্ছে? আমার ওয়াজকে কেটে কেটে বড় বড় সব এলসিডি করে দেখানো হচ্ছে, দেখো আব্বাস সিদ্দিকী কি বলছে। শুনছেন তো নাকি? কিন্তু আমি এতটুকু জানি, বর্তমান সমাজ সবার হাতে কি ফোন বলে, স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে। দেখার পরেও কিন্তু সব কটা গাঁজা খাইনি রে বাবা, কিছু নাচারও থাকে তো। হ্যাঁ, তারা একবার হলেও বলবে হ্যাঁ সার্চ করতো কি ব্যাপারটা দেখি। আমি চ্যালেঞ্জ করছি, আমার 2 ঘন্টা ওয়াজকে মন দিয়ে যে শুনবে তার মধ্যে ইনশাআল্লাহ চেতনা ফিরে আসবে। কেন? যেটাই বলেছি, মুখ আমার, কথা আমার নয়। আমি বলেছি অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। এই অন্তর দিয়ে ঘৃণা করা ঈমানের সবথেকে নিম্ন শেষ স্টপেজ। যদি এটাও না থাকে তার মধ্যে ঈমান নেই। তাই কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা মিটাতে চাইবে, হাত দিয়ে রাখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ না থাকে তাদেরকে অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, এরপরও যদি কেন্দ্র সরকারকে কেউ ক্ষমতায় আনার জন্য চেষ্টা করে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নয়, কারণ সে ঈমানকে প্রমোট করছে, হকি জালিমকে সে সাপোর্ট করছে। তারপরেই বলেছি, কেউ যদি বলে যে বাংলায় আন্দোলন নয় দিল্লি গিয়ে করতে হবে, মসজিদ মাদ্রাসা আন্দোলন এখানে চলবে না, তাহলে সে অন্যায় করলো না। এই হাদিস অনুযায়ী তার বিরুদ্ধে হাত দিয়ে লড়ো। হাতে ক্ষমতা না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর দিয়ে ঘৃণা করো। যদি এরপরে এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই। তাই আমি বলেছি, ও হলো প্রকাশ্য দুশমন, এ হলো বন্ধু সেজে দুশমন। ওকেও সাপোর্ট করা হারাম, একেও সাপোর্ট করা হারাম। এরা দুজনেই ইসলামের দুশমন। এই কথাতে বলাতে কোনো কথা দেয়নি, হাদিসটাও দেয়নি, শুধু সামান্য একটুখানি দিচ্ছে। শুনছেন না শোনেননি? আমার কথা বুঝতে পারছেন তো? এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের কাছে আল্লাহ আগে না বাপ মা আগে? জোরে বলেন, জোরে বলেন। আপনাদের কাছে আল্লাহ আগে না হুজুর আগে? আপনাদের কাছে আল্লাহ আগে না দুনিয়ার কোন নেতা নেত্রী আগে? কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে, সে কোরআনের পক্ষে না বিরুদ্ধে? হ্যাঁ, জোরে বলেন। যে কোরআনের বিরুদ্ধে হবে, তুমি যদি তার পক্ষে দাঁড়িয়ে বলো আল্লাহ আগে, একে বলা হয় মুনাফিক। একে কি বলা হয়? মুনাফিক। মিশকাত শরীফের হাদিস, কেউ জুলুম করছে জানো, জানার পরেও যদি তুমি তাকে সাপোর্ট করো, তাকে শক্তিশালী করো, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। তো এটা আমার জাতিকে, আমার কওমকে জানাবার দরকার আছে না? জোরে বলুন। এটাই তো উলামার কাজ, এটাই তো মুস্তাফা জানের রহমতের গোলামদের কাজ, এটাই তো দ্বীনের দায়ীদের কাজ। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস কারা? যারা নবীর উম্মতকে নবীর বাণী পৌঁছাবে, নবীর উম্মতকে নবীর সঙ্গে জুড়তে চাইবে, যারা নবীর উম্মতের ঈমানকে বাঁচাতে চাইবে, তারাই তো আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। কথা মাথায় ঢুকছে? আর একটা শেষ কথা, কোন জিনিস যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য উৎসর্গ করা হয়, সেটা কি শিরক হয় না? হয় না? সেই শিরকের মাল খাওয়া যায়। আজ আমরা দেখলাম রেশনের মাধ্যমে দীঘার মন্দিরের প্রসাদ পাঠানো হচ্ছে। এটা যদি কোনো মুসলমান খায় তার ঈমান থাকবে? জোরে বলবেন। উলামারাও বলবেন ঈমান থাকবে। এত বড় আমাদেরকে মুশরিক বানাবার যারা পরিকল্পনা করছে, এদের বিরুদ্ধে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জলসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, খানকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পীরের দরবারে দরবারে এদের বিরুদ্ধে উম্মতে মুহাম্মাদীকে মুশরিকের হাত থেকে বাঁচাবার জন্য সজাগ করা ইমানি দায়িত্ব আছে না? কে করছে না করছে আমার দেখার দরকার নেই। আল্লাহ যখন আমাকে ইজ্জত দিয়েছে, আমি যেখানে যাই, আল্লাহ যখন লোককে জড়ো করে দেয়, তাহলে আমার দায়িত্ব আছে
সমাজকে জাগানো, যে দল করছো করকে যাও, কারবার করছো করকে যাও, বন্ধুত্ব করছো করকে যাও, ততক্ষণ পর্যন্ত করো যতক্ষণ তোমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে না যাবে। যেই আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাবে সে পীর হলেও ডিভোর্স দাও, নেতা হলেও ডিভোর্স দাও, যেই হোক তাকে সঙ্গে সঙ্গে বাদ দাও। যদি বাদ না দিতে পারো তাহলে তুমি আল্লাহ রাসূলের থেকে তাকে প্রাধান্য দিলে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। এই কথা জানানো দরকার আছে না? আর এটা যেই জানাবো মুনাফিক নেতা মুনাফিক মৌলভী সাহেব বিরুদ্ধে লাগবে না লাগবে না? বাস লাগছে। আমি কি কাউকে জোর করে খাওয়াচ্ছি নাকি যে আমার কথা না নিলে মারবো? আমার কাজ দিয়ে দিবা, তুমি লেবে কি না লেবে তো তোমার ব্যাপার। কথা শুনছেন? আমার মাথায় একটা ডিউটি আছে না? নাই আল্লাহ ডিউটি দিয়েছে না দেয়নি? আমাদের ঘরে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করেছে কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে এই জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে। কি কাজ? প্রথম নম্বর কাজ অন্যায়কে মিটাও, দ্বিতীয় নম্বর কাজ ন্যায় প্রতিষ্ঠিত করো। বলুন 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 বলুন, এটা আমাদের কাজ না কাজ নয়? তবেই তো শ্রেষ্ঠ উম্মত। আর তুমি অন্যায়কে মিটানো তো দূরের কথা, নিজে অন্যায় করতে 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 ইসলামকে মিটাবার যারা চেষ্টা করছে তাদের সাথ দিচ্ছ। আর এই কথা যখন বলবে তখন বলবে সব ঠিক আছে, চোর আছে থাক, ডাকাত না চলে আসে। কথা শুনছেন না শোনেন? ডাকাতের সঙ্গে বন্ধুত্ব চোরেদেরই থাকে, আর চোরেদের সঙ্গে বন্ধুত্ব ডাকাতেরই থাকে। দুজনা মিলে মিশেই কাজ করে, যে তুই যেখানে ঝাড়বি আমায় ভাগ দিবি, আমি যেখানে ঝাড়বো তোকে ভাগ দেবো। কথা শুনছেন না শোনেন? আমরা সেইটাকে বুঝতে এখনো পাচ্ছি না। তার তো একটা ছোট্ট নমুনা রিসেন্ট দেখো না, কতগুলো মুসলমান মারা গেল, একটা কাউকে দেখতে যায় না, ডাকাতে ঝেড়েছে, ডাকাতের কাছে ছুটেছে। কথা বুঝছেন না? বোঝেন না? আমার ডিউটি উম্মতে মুহাম্মাদীকে বাঁচাবার চেষ্টাই বলছি। এই লড়াইয়ে যদি আমার উপরে হাজারো জুলুম হয়, নিজেকে খুশি মনে করব যে সাহাবা হুজুরদের সুন্নত পালন হচ্ছে। কেন? সাহাবা হুজুররা হকের পক্ষে থাকার জন্যই তো জুলুম হয়েছিল। অতএব ওলিয়ে কোনো চিন্তা নাই। এখন একটা ছোট্ট চিন্তা মাথার মধ্যে রয়েছে, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর মিটে যাক, এটা চান কি? যারা মিটাতে চায় তাদেরকে শক্তিশালী করবেন না। যারা মসজিদের পক্ষে সুপ্রিম কোর্টে কেস করেছে তাদের পাশে দাঁড়ানো দরকার। এই বাংলা থেকে কেউ কি কেস করেছে? ওয়াকফকে বাঁচাবার জন্য কেউ কি কেস করেছে? একটু বলবেন নামটা, কে কেস করেছে? আপনার নবীর খানদান, দাদা পীরের আওলাদ, তার পাশে থাকা এটা ঈমানি দায়িত্ব আছে বটে মসজিদের স্বার্থে। মনে রাখবেন রুজির মালিক আল্লাহ। আমরা তো রুজির জন্য অনেক আছড়ালাম, রুজি আর পাচ্ছি কোথায়? কখন আমফান এসে ডুবাচ্ছে, কখনো ভূমিকম্পে ডুবাচ্ছে, কখনো বলছে খরা হচ্ছে, কখনো বলছে লকডাউন হচ্ছে। কিন্তু আল্লাহর উপরে ভরসা করেন, দুনিয়াতেও ইজ্জত পাবেন, আখিরাতেও ইজ্জত পাবেন। সেই আল্লাহর ঘরকে যদি সত্যি ভালোবাসেন, আল্লাহর ঘরের উজু করার জন্য একটা সাবমার্সেল লাগানো হবে, তাই তো নাকি? মার্বেল লাগানো হবে, দাঁড়িয়ে লোক নামাজ পড়বে। ছেলেরা যাচ্ছে পকেটে হাত দেন, যা খুশি একটু শরীক হবেন। সময় বড় কম, কেউ চলে যাবেন না দোয়া না নিয়ে। আপনারা কি দোয়া ছেড়ে দিয়েছেন নাকি? কেন কিছু কিছু জায়গায় দেখছি দোয়া নিতে চাইছেন, বেশি করে ছেলে দাও, তাড়াতাড়ি বেশি করে ছেলে দাও। একটা কেউ উঠবেন না, যদি ওঠেন এটা দুঃখ দেওয়া হবে। আর আমি বলবো, আপনি যদি আমাকে অপছন্দই করেন তাহলে আসার তো প্রয়োজন নেই। কি প্রয়োজন আছে ভাই? আপনি যাদেরকে নিয়ে আছেন থাকেন না। হিসাব তো দুনিয়াই নয়। কেউ যদি মনে করে আমি বিজয় হয়ে গেছি, আমি এই হয়ে গেছি, আমি ওই হয়ে গেছি, আরে প্রকৃত বিজয় হলো আল্লাহ রসুল যার উপরে খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যার উপরে খুশি নয়, সে যদি আমেরিকার প্রেসিডেন্টও হয়, সে প্রকৃত বিজয় লাভ করতে জোরে বলে পারলো না। এটা মাথায় রাখো। তো যা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है,
मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थे। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थे। है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने। বলুন না সুবহানাল্লাহ। আমি একটা শেষ কথা বলছি, কেউ যদি বলে কোন গায়ের ইসলামের বিজয় উৎসবে কোন মুসলমান যদি শামিল হয় তার ঈমান থাকবে? জোরে বলেন। তাহলে আমাদেরকে এরা রাজনীতির নামে মুশরিক কাফের বানাচ্ছে না বানায়? তুই রাজনীতি করছিস, করকে যা বাবা। মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দেশ কিভাবে চলবে, রাজ্য, এটা করকে যা। তুই রাজনীতির নামে যদি আমার কওমকে কাফের মুশরিক বানাতে